নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আপডেট বাংলা। আর এই মুহূর্তের সবথেকে বড় আপডেটের জন্য অবশ্যই আমাদের ধর্মতলার দিকে নজর রাখতেই হবে, কারণ সেখানে তৃণমূলের 21-এর সমাবেশ আর সেজে উঠেছে ধর্মতলা। সরেজমিনে সভাস্থল পরিদর্শনের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় খতিয়ে দেখলেন ব্যবস্থাপনা। দলনেত্রীর সঙ্গে ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায়রা 21-এর মঞ্চ থেকে কি বার্তা নেত্রীর অপেক্ষায় তৃণমূল কর্মী সমর্থকরা। শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন। ট্রেনে যারা আসবেন, ট্রেন তো আপনারা জানেন, ওদের কিন্তু 15 দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম রেল পরিষেবা যেন ঠিক মতো থাকে। আমরা আবেদন করছি, আগাম বলে রাখছি, আমাদের এখানে নেতা কেউ নেই, এখানে সবাই তৃণমূলের সহকর্মী। আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে। অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারেই থাকেন। এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলা মাকে রক্ষা করার সভাও। যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাদের যারা থাকবে দায়িত্বে তাদের বলবেন, দেখে দেবে। দেখুন, 21-এর সমাবেশ ঘিরে যখন তুঙ্গে প্রস্তুতি, ঠিক তখনই চলছে উত্তরবঙ্গে বুলডোজার। হ্যাঁ, বুলডোজার চলছে, কিন্তু তার মধ্যেও দখলদারি। তার ধাক্কায় নদী গতিপথ হারিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, বনাঞ্চলও সর্বনাশ। লাটাগুড়িতে মূর্তি নদীর ধারে যেন রিসর্টের মেলা। গজলডোবার আর এক সংস্করণ। অভিযোগ, নদীর পাড় দখল করে তৈরি হয়েছে পর পর রিসর্ট। গজলডোবার মতো কবে চলবে বুলডোজার? প্রশ্ন তুলেছেন পরিবেশ প্রেমী থেকে আদিবাসী নেতারা। প্রশাসন কিন্তু বলে চলেছে অভিযোগ আসুক, তারপর তো ব্যবস্থা। হাত বাড়ালেই মূর্তি নদী। গজলডোবার মতো লাটাগুড়ির ধূপঝোড়া ও মূর্তিতে জমি দখল করে রিসর্ট তৈরির অভিযোগ। খাস জমি, সরকারি জায়গা বা নদীর চর, দখলদারি থেকে কিছুই বাদ যায়নি। বেআইনি নির্মাণ ভাঙতে কবে ব্যবস্থা নেবে প্রশাসন? প্রশ্ন তুলছেন পরিবেশ প্রেমীরা। হাজার হাজার বিঘার পর বিঘার জমি তারা দখল করে খুঁটি করে রেখেছে, সেসব জায়গায় প্রশাসন এখনো পৌঁছায়নি। খালি এক গজলডোবা লাটাগুড়িতে দুটো রিসোর্ট ভাঙলে কি সরকারি জমি উদ্ধার হয়ে যাবে? গরুমারা জাতীয় উদ্যান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মূর্তি নদীর ধারে গজিয়ে উঠেছে রিসর্টগুলি। অভিযোগ, কোথাও নদীর চর দখল হয়েছে, কোথাও খাস জমির উপর সুইমিং পুল তৈরি হয়েছে। শিডিউল এরিয়াতে যখন যেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা, বন জঙ্গল নদী, এইসব এলাকাতে এইসব রিসোর্ট বা এইসব বিল্ডিং কনস্ট্রাকশন করতে দেওয়া যায় না, অথচ কী করে হলো আপনার নাকের ডগায়। যদিও প্রশাসনের দাবি কয়েক জায়গায় অভিযান চালানো হয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 3টে রিসোর্টে আমরা গিয়েছিলাম বিগত সপ্তাহে, এবং এরপরে যেগুলো যদি কোনো ফার্দার কিছু কমপ্লেন আসে তো অবশ্যই আমরা সেই স্টেপ নেব। সরকারি জমিগুলো আইডেন্টিফিকেশনের কাজগুলো চলছে। এখন ওই রিপোর্টগুলো আমরা পাঠাচ্ছি, তারপরে আমাদের যেরকম ডাইরেকশন দেওয়া হবে আমাদের অথরিটির কাছ থেকে, সেই রকম আমরা কাজগুলো করব। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর গজলডোবায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, মূর্তির পাড়ে এবার কি নামবে বুলডোজার? কবে নদী ফিরে পাবে তার গতিপথ? লাটাগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। গজলডোবার ছবিটা দেখলেন, এবার ক্রান্তির ছবি। সেখানেও নেমেছে বুলডোজার। ভাঙা হচ্ছে একের পর এক বেআইনি নির্মাণ। আপনাকে জানিয়ে রাখি, ভাঙা পড়ছে একের পর এক বেআইনি নির্মাণ। সরকারি অভিযান নিয়ে এখানে প্রশ্ন তুলছেন রিসর্ট মালিকরা। তারা বলছে, বেআইনিভাবে কিছু হয়ে থাকলে তাহলে কেন প্রশাসন বিদ্যুৎ জলের লাইন দিল? অবৈধ হলে সরকার তো প্রথমেই বাধা দিতে পারত। গাজলডোবায় বুলডোজার চলার পর এবার বুলডোজার চলা শুরু হয়েছে একেবারে ক্রান্তি ব্লক এলাকায়, যেখানে কিন্তু দেখা যাচ্ছে একের পর এক রিসর্টের প্রাচীর ঘর ভেঙে দেওয়া হচ্ছে। রিসর্ট মালিকরা অভিযোগ করতে শুরু করেছেন যে যেখানে যখন রিসর্টের অনুমোদন দেওয়া হয়েছিল সেই জায়গার বৈধ নথিপত্র নিয়ে তারা আবেদন করেছিলেন। যখন জমিটা নেওয়া হয় তখন পঞ্চায়েতে আমরা জানাই যে আমরা জমিটা নিচ্ছি, যে আমরা রিসোর্ট করতে চাই। পঞ্চায়েত আমাদের লিখিত অনুমতি দেয়, NOC দেয়। তারপরে আমরা এটা পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে এটাকে করি। পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আমাদের পাস করার পরে আমরা তারপরে যাই আপনার 3 ফেজ লাইনের জন্য অ্যাপ্লাই করি। WBCDCL আমাদের 3 ফেজ লাইন দেয়, এবং তারপরে আমরা গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করি 2017 সালের 16ই ফেব্রুয়ারি যে আমাদের এটাকে লিজ দেওয়া হোক।
যে আমাদের এটা পাট্টা ল্যান্ড আছে, পাট্টা ল্যান্ডের সাথে আমরা অনুমতি নিয়ে করেছি, আমাদের লিজ দেওয়া হয়, সেটা 2017 সালে অ্যাপ্লাই করা হয়েছে। উইদাউট নোটিশ, কোনো জানা নেই, কোনো কিচ্ছু নেই, হঠাৎ এসে কালকে দেখলাম এই ভাঙচুর হয়ে গেল, দেখতেই পাচ্ছি না। তাদের কাছে আমরা অ্যাপ্লাই করেছি, প্ল্যান স্যাংশন করেছি, প্রতি 8 বছর ধরে প্রতি বছর চেক দিয়ে যাচ্ছি, এটা তো ওরা কোনো দিন প্রচেসও করেনি, কিছু বলেও নি। তাহলে 2016 সালের পর থেকে এতটা বছর যখন রিসর্ট চললো তখন কেন কোনো আইনি পদক্ষেপ নেওয়া হলো না? যদি বেআইনি বা অবৈধভাবেই গড়ে তোলা হয়ে থাকতো তাহলে তখনই কেন আটকানো হলো না? বাইক নিয়েন না, কারণ ওটা স্যারই দেয়, আমি দিই না, ঠিক আছে? না এইটু মানে এটা কি সরকারি অর্ডারে এগুলো আমি কি বললাম, আগে ওটা বন্ধ করুন, ক্যামেরাটা বন্ধ করুন। বিনা নোটিশে ভাঙার অভিযোগ করছেন রিসর্ট মালিকরা। স্বাভাবিকভাবে তারাও আইনের দ্বারস্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। ডুয়ার্সের কান্তি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। উত্তরে দখলদার সেই ছবিটা দেখলেন, এবার নন্দীগ্রামেও ঠিক তেমনই ছবি। হ্যাঁ, জমি আন্দোলনের পীঠস্থান, সেখানে কি অভিযোগ আসছে জানেন? সেই পীঠস্থানে এবার নদী নিয়ে দখলদারির অভিযোগ। হলদি নদীর অর্ধেক নিজের বলে দাবি করে বসলেন এক বিজেপি নেতা। ফেরি চালানোর জন্য মোটা অঙ্কের টাকাও দাবি করলেন। অভিযোগ, সে টাকা না পাওয়ায় গায়ের জোরে ফেরি সার্ভিস বন্ধ করে দিলেন। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের 5ম খণ্ড, জালপাই থেকে হলদি নদী পেরিয়ে হলদিয়ার বালুঘাটা যাতায়াতের জন্য মানুষের ভরসা এই ফেরি সার্ভিস। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কাছ থেকে নিলামে ফেরি পরিষেবা লিজ নিয়েছিলেন এলাকারই এক বাসিন্দা প্রভাত মাঝি। কিন্তু সমস্যা শুরু হয় কয়েকদিন আগে থেকে। অভিযোগ, 32 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা এসে দাবি করেন নদীর অর্ধেক পর্যন্ত নাকি তার নিজের জমি। ফেরি পরিষেবা চালু রাখার জন্য তার কাছে মোটা অঙ্কের টাকাও দাবি করেন তিনি। ওরা বলছিলেন যে আমাদের ওই নদীর অর্ধেকটা পর্যন্ত জায়গা আছে, আমাদেরকে লিজ দিতে হবে, যেমন জেলা পরিষদকে দিচ্ছ আমাদের দিতে হবে। ওরা প্রথমে 1 লাখ টাকা চেয়েছিল, তারপরে বলছে না 50,000 দাও, এখন 50,000 দাও। শুভেন্দু জানা দাদাও জানান নদীর ঘাটের কাছে ওই জমি যে তাদেরই। নদী পর্যন্ত নদীতে প্রায় 2 একর জায়গায় পড়ে গেছে, কিন্তু এখনও স্বীকৃতি বলে চিহ্নিত হয়নি। আমরা তার খাজনা দিই, ট্যাক্স দিই, সব কিছু দিই। এরপর নদী বিতর্কে জল আরও গড়িয়ে যায়। অভিযোগ, টাকা না পেয়ে শুক্রবার বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে নৌকা থেকে যাত্রীদের নামিয়ে ফেরিঘাট ভাঙচুর করে ফেরি পরিষেবা বন্ধ করে দেন শুভেন্দু। ওরা এসে বলে যে নৌকা এখানে চালানো যাবে না, বন্ধ থাকবে। 10টা পর্যন্ত চলেছিল, তারপরে এসে বলে যে এখানে নৌকা ঠেকাতে না। হ্যাঁ, মালিককে ফোন করতে বলছিল, মালিককে ফোন জানিয়েছি। আমাদের তো খুব প্রবলেম হচ্ছে, হঠাৎ বন্ধ হয়েছে, আমরা তো জানি না এখন কোথায় নিয়ে যাবো, এখন সমস্যায় তো পড়েছি আমরা। এই ফেরিটা চলাচল করলে খুব সুবিধা হয় আমাদের, না হলে আমাদেরকে অনেকটা ঘুরে যেতে হয়, তো তার জন্য অসুবিধা হয় প্রচণ্ড। ফেরিঘাট বন্ধ নিয়ে এরপর থেকে শুরু হয় রাজনৈতিক চাপানুতোর। এরা কাটমানি খেতে খেতে এমন নিচে নেমে গেছে যে মাঝ নদীতে থাকা বালিটুকুও খাবে বলছে। কিছুদিন পর হয়তো দাবি করবে যে বঙ্গোপসাগরেও তোর জায়গা আছে আর চাঁদেও তোর জায়গা আছে। লিজ গ্রহীতা যিনি রয়েছেন তার সঙ্গে মূলত এই আক্রোশে জড়িয়ে পড়ে এবং ওনার সেই অভিযোগ উনি নিয়ে যান। এখানে দলের কোনো যোগ নেই। নন্দীগ্রামের ভেকুটিয়া এলাকা বিজেপির শক্ত ঘাঁটি হলেও পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে। ফলে এই নদীর দখলদারি নিয়ে হলদি নদীর জল নিঃসন্দেহে আরও বহুদূর গড়াতে পারে। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। নন্দীগ্রামে গাজোয়ারির অভিযোগ, সেটা দেখলেন আপনারা। আর ঠিক একই রকম অভিযোগ এবার পুরুলিয়াতে। কি অভিযোগ আসছে সেখানে? পঞ্চায়েত জিতেছে বিজেপি, লোকসভা ভোটেও পদ্ম শিবিরের দাপট। আর সেই কারণেই নাকি পুরুলিয়ার রাঘবপুর উন্নয়নের বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে। শাসক দলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিজেপি। যদিও শাসক দলের দাবি মন গড়া অভিযোগ করে বাজার গরম করতে চাইছে পদ্ম শিবির। আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টি থেকে জিতে এসেছি, তার জন্য আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। লোকসভা ভোটে লিড পেয়েছিল বিজেপি, তার জেরে উন্নয়নের অর্থ বরাদ্দ না করার অভিযোগ উঠল। গতবারের মতন এবারও লোকসভা ভোটে পুরুলিয়া কেন্দ্র ধরে রেখেছে বিজেপি, আর সেখানেই উন্নয়নের অর্থ বরাদ্দ নিয়ে শাসক দলের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। এবার লোকসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্র 17,000-এরও বেশি ভোটে জেতে বিজেপি। লোকসভা ভোটের নিরিখে রাঘবপুর গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপি 3,505 ভোটে লিড পায়। বিজেপির অভিযোগ, লোকসভা ভোটে ফল খারাপ হওয়ায় প্রতিশোধ নিচ্ছে তৃণমূল। পুরুলিয়ার 2 নম্বর ব্লকের রাঘবপুর পঞ্চায়েতের অধীনে থাকা বিজেপির 3 পঞ্চায়েত সমিতির সদস্যদের এলাকায় বরাদ্দ অর্থ বন্ধ হয়ে গেছে। রাঘবপুর পঞ্চায়েত
যেহেতু রাঘব বিজেপির আমাদের 7 জন সমিতির মেম্বার, তাদেরকে উন্নয়নমূলক কাজের একটাও কাজ দেয়নি। যদি সমাধান না করে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। তৃণমূল অবশ্য বলছে গোটাটাই বিজেপির নাটক, সরকারি অর্থ বরাদ্দ নিয়ে অভিযোগ ভিত্তিহীন। সম্পূর্ণ ওটা ভিত্তিহীন। না, পঞ্চায়েত সমিতি পুরুলিয়া 2 এর উন্নয়নে কোথাও খামতি নেই, প্রতি জায়গায় উন্নয়ন হয়েছে। আর জেলা প্রশাসন, মহকুমা শাসক দাবি করছেন নিয়ম মাফিক কাজ হচ্ছে। আমরা যখন স্কিম অ্যানালিসিস করলাম তখন দেখলাম বেশ কিছু স্কিম রাঘবপুরে ধরা হয়েছে এবং রিসেন্টলি পিউপি থেকে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে 3টে বড় রাস্তাও হচ্ছে। বিজেপির প্রশ্ন, নিয়ম মেনে অর্থ বরাদ্দ হলে কেন তাদের আন্দোলনে নামতে হবে? ভোটে পিছিয়ে পড়লে এভাবে ভাতে মারার চেষ্টা করবে শাসক দল? পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। পুরুলিয়ায় উন্নয়নের বরাদ্দ বন্ধ করে দেওয়ার অভিযোগ। আর হুগলিতে সেখানে যেন সব থেকেও কিছুই নেই, মানে উন্নয়ন নেই। নামের পাশে নির্মল গ্রামের শিরোপা, অথচ পরিশ্রুত জল পান না গ্রামবাসীরা, ছুটতে হয় দূরের গ্রামে। তারকেশ্বরের কেশবচকে কেন এমন পরিস্থিতি? এলাকাবাসীদের অভিযোগ, পরিকাঠামো তৈরি না করে কাজ করলে যা হয় তাই হয়েছে। তার ফলে কল থাকলেও জল থাকে না। পঞ্চায়েত অবশ্য দেখে নেওয়ার আশ্বাস দিয়ে যাচ্ছে, প্রতিশ্রুতির জল পৌঁছবে কি? জলই তো জীবন, পয়সা দিলাম, সব দিলাম, অথচ জলই পেলাম না। নল আছে, জল নেই। ঘরে ঘরে পৌঁছে গেছে পানীয় জলের লাইন, কিন্তু কোথাও যে জল পড়ে না। জং ধরে গেছে কলে। দুর্দশা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নির্মল গ্রামে। হুগলির কেশবচক পঞ্চায়েতে জলকষ্টে ভুগছেন কয়েকটি গ্রামের কয়েক হাজার পরিবার। প্রায় 2 বছর ধরে পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত তারকেশ্বরের কেশবচক পঞ্চায়েতের বাসিন্দাদের একটা অংশ। এলাকাবাসীর দাবি, বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে 2019-এ টাকা নিয়েছিল পঞ্চায়েত। আচমকা 2022 থেকে জল পরিষেবা বন্ধ হয়ে যায়। তারা বলছেন, পঞ্চায়েত থেকে মুখ্যমন্ত্রী দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। জলের অসুবিধা প্রচুর, মানে 2 বছর ধরে তো কষ্টে ভুগছেন। অনেক দূর থেকে জল আনতে হয়। আমরা চাইছি কন্টিনিউ জলটা এটা এখন দিক, নাহলে আমাদের অসুবিধা, নাহলে আমাদের টাকাটা ফেরত দিই। মুখ্যমন্ত্রী পোর্টালে জানিয়েছিলাম, তারপরে আমাদের কাছে মেসেজ আসে যে আমরা তো 90 দিনের মধ্যে আমাদের সব সমস্যা মিটে গেছে, অথচ ওরা কেউই আসেনি। সমস্যার কথা মেনে স্থানীয় পঞ্চায়েত প্রধান অবশ্য জানিয়েছেন আরও পাম্প তৈরি করা হচ্ছে। ওখানে তো বাধার সৃষ্টি একটা হয়েছে, সেই জায়গায় বাধাটাকে কাটিয়ে উঠতে তো সময় দিতেই হবে। বাধাটাকে কাটিয়ে উঠে আমরা কিন্তু আপনার চেষ্টা করে পেয়েছি, দপ্তর কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমরা 1 মাসের মধ্যে আমরা ওই পাম্প চালু করে প্রত্যেকটা বাড়িতে পর্যাপ্ত জল পাবে। যদি না পায় তাহলে আমরা ফুড পাম্পের পরিকল্পনা রেখেছি। এলাকাবাসীর দাবি, গ্রামে জল না থাকায় দূর থেকে আনতে হয়। তাদের প্রশ্ন, পরিকাঠামো উন্নত না করেই কেন বাড়ি বাড়ি সংযোগ দেওয়া হলো? তারকেশ্বর থেকে সনদ মাঝির রিপোর্ট, TV9 বাংলা।